আজও হচ্ছে ভোট গ্রহণ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে ফের ভোট গ্রহণ চলছে। সকাল 11টা পর্যন্ত ইতিমধ্যে যে তথ্য জানা যাচ্ছে, মগরাহাটে ভোটের হার 38% এবং ডায়মন্ড হারবারে ভোটের হার 36%। ভোট হচ্ছে ডায়মন্ড হারবারের 117, 179, 194 এবং 243 নম্বর বুথে এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 46, 126, 127, 128, 142, 214, 215, 216, 230 এবং 232 নম্বর অর্থাৎ 11টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলছে। আমাদের প্রতিনিধি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সকাল 11টার মধ্যে 38% ভোট পড়ে গিয়েছে। 11টি বুথে ভোট গ্রহণ চলছে। কিভাবে চলছে? একেবারে দুটি বিধানসভার যে 15টা বুথ, তার মধ্যে মগরাহাট পশ্চিমে সেখানে 11টা বুথে কিন্তু আজকে পুনর্নির্বাচন চলছে। আমরা এই মুহূর্তে 46 নম্বর বুথে রয়েছি, যে রিপোর্ট গতকাল নির্বাচন কমিশনে জমা পড়েছিল। এই 46 নম্বর বুথ যেটা পড়েছে সেটা হচ্ছে উত্তর ইয়ারপুর এফপি স্কুল। সেখানে 45 ও 46 ছিল, কিন্তু 45 বুথের ভোট যথাযথভাবে হলো। 46 নম্বর বুথের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে এখানকার যে দুটো সিসিটিভি ছিল তার মধ্যে একটি সিসিটিভি কোনোভাবে কাজ করছিল না, সেটা বন্ধ হয়ে যায় এবং সেই কারণে প্রিসাইডিং অফিসারের তরফ থেকে রিপোর্ট পাওয়ার পরই গতকালকে স্ক্রুটিনি হয় এবং সেই স্ক্রুটিনির পরে এখানে আজকে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয় এবং এখনো পর্যন্ত পশ্চিম মগরাহাট যে বিধানসভা সেখানে এই 11টি বুথে প্রায় 38% ভোট পড়ে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে লম্বা লাইন সেখানে রয়েছে। সেন্ট্রাল ফোর্স প্রত্যেকের পরিচয়পত্র দেখার পরই তাদেরকে কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে এবং মোটের উপরে এইখানে শান্তিপূর্ণভাবেই আপাতত ভোট পর্ব চলছে। তবে এর আগে যেখানে আমরা ছিলাম 230, 231 এবং 232 নম্বর বুথ, সেইখানে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ এসেছিলেন এবং সেখান থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তার গাড়িতে তিনি যখন উঠে যান, সেই সময় গ্রামবাসীদের একাংশ এবং তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ তাকে কেন্দ্র করে বা তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন এবং এই গোটা ঘটনাটি যেহেতু বুথ কেন্দ্রের একেবারে কাছে হচ্ছিল, সেন্ট্রাল ফোর্স সেখানে সঙ্গে সঙ্গে যেতেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন এবং ততক্ষণে বিজেপি যিনি প্রার্থী ছিলেন তিনি বেরিয়ে যান। তবে মোটের উপরে সেখানে এর বাইরে আর কোনো ঘটনা ঘটেনি এবং এই উত্তর এয়ারপোর্টে যেটা তোমাকে বলছিলাম যে এখানে সিসিটিভি খারাপ হয়ে যাওয়ার দরুন কিন্তু এখানে পুনর্নির্বাচন হয়েছে। একজন ভোটারের সাথে কথা বলে নেবো। আপনি 29 তারিখে তো ভোট দিয়েছিলেন, ফের রিপোর্ট হচ্ছে, ভালো রিপোর্ট হয়েছে, ভালো ফল হয়েছে এখানে টিএমসি। এর আগে প্রায় 94% এখানে ভোট পড়েছিল। হ্যাঁ 94% ভোট পড়েছিল। কি বলা হচ্ছে যে কমিশনের তরফ থেকে সিসিটিভি কাজ আগে সিসিটিভি কাজ করেনি, এখন ঠিক হয়ে গেছে, তার জন্য পুনরায় নির্বাচন হচ্ছে। সিসিটিভি কাজ করেনি বলেই কিন্তু এখানে মূলত আরও একবার নির্বাচন হচ্ছে। এর আগে আমরা 230, 231 এবং 232 নম্বর বুথে ছিলাম। সেখানে মূলত অভিযোগ ছিল যে সেই 3টে বুথে ইভিএম কারচুপি হয়েছিল, সেখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কারণে কিন্তু এই রিপোর্টগুলি প্রথমে প্রিসাইডিং অফিসারের থ্রু দিয়ে জমা পড়ে এবং সেগুলো স্ক্রুটিনির পরই 11টি যে বুথ রয়েছে সেখানে এই মুহূর্তে নির্বাচন চলছে। সকাল 7টা থেকে এখন প্রায় 12:30, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টা পেরিয়ে গেছে। 38% ভোট কিন্তু পড়েছে মগরাহাট পশ্চিমে। একেবারে ধন্যবাদ সুকান্ত। সকাল থেকে মোটের ওপর কিন্তু সবকটি বুথেই যে 11টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। তবে দুটি বুথ, যেরকম বহিরাপুর এলাকার 3টি বুথ পরিদর্শন করে বের হচ্ছিলেন বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ, তিনি যখন বেরোচ্ছিলেন তাকে বাধা দেওয়া হয়, তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। তিরিশ তারিখে যে ভোটটা হয়েছিল ওটা খুব পিসফুল ছিল। বর্তমানে যে ভোটটা হচ্ছে এটা খুবই, এখানকার যারা পাবলিক তারা খুবই এই বিষয়ে খুব অসন্তুষ্ট এবং প্রত্যেকে এখানকার ডেলি লেবার, এরা কলকাতায় যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তাদের যে এই একটা রোজ ক্ষতি হলো এটা কে দেবে? কিন্তু কি কারণে এই যে রিপোলিং হচ্ছে আমরা কেউ জানতে পারিনি কি জন্য হলো রিপোলিংটা, কেন হলো, এটা কে করলো? এটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়ে আছি। বয়স্ক লোক, আমাদের অসুবিধা হচ্ছে না? গন্ডগোল হয়নি, কোনো কিছু হয়নি, কোনো ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, কিছু নেই। না না, খুব শান্তিশিষ্টভাবে ভোট হয়েছে। দিনে সুস্থভাবে ভোট হয়েছে, কিন্তু কি কি হয়েছে কি আমরা ওসব জানি না। এই কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আগের মানে খুব দাঁড়াতে হয়নি, আমরা তাড়াতাড়ি সকালে ভোট দিয়ে চলে গেছি 7টার মধ্যে, কোনো গন্ডগোল অসুবিধা হয়নি,
ভোট সুস্থভাবে ভোট হয়েছে। তার মধ্যে কি হয়েছে, কেন ভোট হচ্ছে, আমরা এসব জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।